তারকার উপস্থিতিতে জমজমাট নববর্ষের বৈশাখী আড্ডা। সিনেমা জগতের কলাকুশলীদের থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, মডেলার, ব্যবসা জগতের মানুষের আড্ডার আসর জমিয়ে তুলল সপ্তাহের মাঝের সন্ধ্যা। এবং সব থেকে বড় কথা হলো যে কাজটা ওনারা করেন, মানে এই অ্যাসিড ভিকটিমস বা ট্রান্সজেন্ডার্স বা বাচ্চাদের চ্যালেঞ্জ, বাচ্চাদের নিয়ে যে মেন নাচের নৃত্যের থ্রু দিয়ে মানে নৃত্যের মাধ্যমে যে মেন স্ট্রিমে আনার প্রচেষ্টা সেটা যে করেন, এটা একটা বিরাট বড় ব্যাপার। এটা সমাজ সেবার এই কাজটা বিরাট বড়, এটা আমার ভীষণ ভালো লাগে। এবং ওনাদের ব্যবহার, ওনাদের সব কিছুই আমার খুব ভালো লাগে। বাড়িতে হতো, বাবা মারা, বন্ধু বান্ধবরা আসতো, আমার বাবার বন্ধুরা প্রচুর আড্ডা মারতেন বাড়িতে বসে। তো সেখানে ওই যে আমি কিছুক্ষণ আগেই বললাম, সেখানে তো ছোটদের নিষিদ্ধ চাওয়া, আর তখন ভীষণ এগুলো ছিল আমাদের ছোটবেলায়, যে না বড়দের আড্ডার মধ্যে একদম থাকবে না, বড়দের কথা শুনবে না। কিন্তু ভীষণ একটা ভেতর থেকে একটা জানার ইচ্ছে যে কী ধরনের কথাবার্তা ওখানে হয়। তো লুকিয়ে শোনা, কান পেতে শোনা, দরজা ফাঁক করে শোনা, বকা খাওয়া, অনেক কিছু হয়েছে। তো তবুও আমরা বড়দের আড্ডাতে ঢুকতে পারিনি। তো পরে যখন আমরা বড় হলাম তখন তো আড্ডার এখন যে আড্ডাটা হয় সেটা হচ্ছে বেশিরভাগটাই শুটিংয়ের মেকআপ রুমে যে কী ভালো আড্ডা হয় সেটা মানে নানান ধরনের মজা হচ্ছে, কারোর পেছনে লাগা হচ্ছে, নতুন নতুন অনেক কিছু শেখাও যায় সেই আড্ডার ওখান থেকে, মানে আড্ডা থেকে সত্যি আড্ডাটা অনেক কিছু শিক্ষাও দেয়। আমি যেটা জানি অন্যদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। তো সেই জন্য মানে ভালো হেলদি আড্ডা হলে না সত্যি অনেক কিছু শিক্ষণীয়। বাংলা নববর্ষের উপহার, শুভেচ্ছা, গান, খাওয়া দাওয়া মুগ্ধ করেছে অতিথিদের। নির্দিষ্ট করে আড্ডার বিষয়বস্তু না থাকলেও ছোটবেলার নববর্ষের মুহূর্ত রোমন্থন উঠে আসলো আগতদের আড্ডায়। ছিল বাংলার সিনেমা ও সাহিত্যের কথাও। ইন্দ্রাণী দীর্ঘদিন ধরে এই ধরনের খুব ব্যতিক্রমী অনুষ্ঠান করেন। এবছরও এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও বৈশাখী আড্ডার ব্যবস্থা করেছেন এবং আমার মনে হয় অন্য অনুষ্ঠানের থেকে একটু ভিন্ন ধর্মী। অনেক সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা কৃতী তারা এসেছেন, তারা আজকে এখানে বসে তাদের মনের কথা বলছেন, আড্ডা মারছেন, পুরনো দিনের কথা তুলে ধরছেন। স্বাভাবিকভাবে একটা সুন্দর মুহূর্ত এখানে তৈরি হচ্ছে। যারা আমরা এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে পারছি সকলেই আমরা মনে করছি অত্যন্ত ভাগ্যবান। তাছাড়াও বাংলার সংস্কৃতির ঐতিহ্য, কৃষ্টি, কলা, নাচ, গান, বাংলার খাবার নিয়ে বিস্তর জমিয়ে আড্ডা দিলেন সকলে মিলে। বাদ পড়েনি উপার বাংলার বাঙালিদের প্রসঙ্গ আর বিদেশে বাংলার প্রতি টানের মতো বিষয়ও। দেখো, আমরা ছোটবেলা থেকেই তো এই বৈশাখের আড্ডায় তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ওই এরকম একটা উদ্যোগ নিয়েছে, তাতে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমরা এসে ভীষণ খুশি হয়েছি। এই যে এরকম আড্ডায় বসে বলছিলাম, আমরা তো সবাই আড্ডা দিতে ভালোবাসি, আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে ভালোবাসি। এই সবার সাথে গল্প করা, মানুষের সাথে নতুন মানুষদের সাথে মিলমিশ হওয়া, এটাই তো মানে ভালো, খুব ভালো লাগছে। এটাই আমার মানে আনন্দ লাগছে। আজকের একটা ছুটির দিনে এরকম একটা প্রোগ্রাম ভালো লাগছে। বাড়িতে দুপুরবেলা ভালো মন্দ খেয়েছি, এসে এখানে আড্ডা দেবো। আজকের আমার মায়ের জন্মদিন, রাত্রেবেলা গিয়ে এটা সেলিব্রেট করবো, এর চেয়ে আর আনন্দের কি। আমি যে আড্ডা করি শুধু গসিপ, শুধু কথা বলি না অন্যর জন্যে, লোকের জন্যে। আমি ডেফিনেটলি খুব শিখি, খুব জিনিসটা একটা ভালো ভালো জিনিসটা আমি শিখতে পারি। তাই জন্য আমি এক্ষুনি বললাম যে यूं ही कट जाएगा सफर साथ चलने से। मतलब ये गाना है, सिर्फ 2 लाइन, बट इफ़ यू अंडरस्टैंड द मीनिंग दैट सब साथ में अगर रहें और ये छोटी छोटी सी जो चीज़ें हैं जो एक दूसरे के बारे में ख़राब ना बोल के उनकी अच्छी चीज़ों को देखें और पॉजिटिव रहें, সেটাই আমি বলতে চাই সবাইকে। অ্যান্ড দিস আড্ডা অলসো আই থিঙ্ক মেক্স আ ডিফারেন্স, বিকজ সবাই সাথে মিলে চলবে, তো আমি ডেফিনেটলি খুব ভালো কিছু করতে পারবো। থিম নির্ভর বৈশাখী আড্ডায় আলাদা করে নজর কেড়েছে উদ্যোক্তা থেকে অতিথিদের বাঙালি আনার পোশাক আশাক। সৃষ্টি ডান্স একাডেমি নিবেদনে আয়োজিত অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো বাংলা নববর্ষ উদযাপন। এই একাডেমিতে আমি শুধুমাত্র প্রতিবন্ধী বাচ্চা এবং অ্যাসিড সার্ভাইভারদের নিয়ে কাজ করি, তাদেরকেই নাচ শেখাই। তাদের উদ্দেশ্যেই কিন্তু এই অনুষ্ঠানটা করা, এবং এই অনুষ্ঠানে আমাদের যত
টালিগঞ্জের যে সমস্ত শিল্পবৃন্দরা রয়েছেন, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারা আজকে এই অনুষ্ঠানে এসে যোগ দিচ্ছেন। তাদের নিজেদের ছোটবেলার বৈশাখ মাস, বৈশাখী মাসটা কিভাবে তারা কাটিয়েছে সেইটা একদম পরোক্ষভাবে আমরা শুনতে পারবো তাদের সবার কাছ থেকে। তো তাই আজকে এই অনুষ্ঠানটাতে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই যারা এসে যে সমস্ত কিংবদন্তি শিল্পীরা টালিগঞ্জ থেকে এসে আড্ডায় বসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে এই বৈশাখী আড্ডা করা হয়েছে, যাতে করে কি নববর্ষের একটা বৈঠকি আড্ডা বসানো যায়। এবং এই ইভেন্টের যেটা সবচেয়ে বড় স্পেশালিটি সেটা হচ্ছে যে এই আড্ডার মাধ্যমে আমরা বাঙালিয়ানাকে ধরে তুলেছি। বাঙালি সাবেকি আড্ডা, যেটা আমাদের একদম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যবে থেকে আমরা গ্যাজেট আর মোবাইল নিয়ে লাইফটাকে শুরু করে দিয়েছি আর বিজি হয়ে গেছি, আমাদের ঠিক তথাকথিত সেইভাবে আড্ডা আর হয় না। সেই জন্যে এই বৈশাখীর আড্ডার মাধ্যমে আমরা কিছু ভালো গুণী জ্ঞানী ব্যক্তিদেরকে আজকে ডেকে নিয়ে এসেছি, আমন্ত্রণ করেছি। এবং তারা সবাই এখানে সামবডি ইজ সিঙ্গিং, সামবডি ইজ ডুইং সাম পোয়েটিক জেস্টার্স এবং বিভিন্ন পারফর্মিং আর্টসের মাধ্যমে আমরা একটা নববর্ষের বৈঠকি আড্ডা এখানে আয়োজন করেছি। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজবের রিপোর্ট, এস নিউজ।